দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এখন আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক, আজকে একটি প্রতিদিন নিয়ে আসছি। মেয়েটির নাম হচ্ছে জান্নাত, মেয়ের দেশে বাড়ি হলো বরিশাল। মেয়েটি আমাকে ফোন দিয়ে জানাইছে, ভাই আমি খুব গরিব অসহায়, আমার কষ্টের কথাগুলো তুলে ধরেন। আপনি আমার ইউটিউবে থেকে আপনার নাম্বার পেয়েছি, নাম্বার দিয়ে আপনি কথা বলতেছি। ভাই আপনি আমার কষ্টের কথা তুলে ধরেন। মেয়েটির মা আছে, বাবা নাই। হ্যাঁ, তো বাবা অসুস্থ হয়ে অনেক আগেই মারা গেছে। এখন তার মা আছে, মাও অসুস্থ, কাজ করতে পারে না, খুব গরিব ঘরে মেয়েটি মাদ্রাসা পড়াশোনা করছে, কিছুটা পড়াশোনা আর এখন পড়তে পারতেছে না। বাবা না থাকা না, মার পড়াশোনা চালিয়ে যেতে পারতেছে না। মেয়েটি এই তার বাড়ির আশেপাশে ওই ছাত্রছাত্রী পড়ে, মানে কোরআন শরীফ শিক্ষা দেয় আর কি। তারা সকালে 5 জন, বিকালে 5 জন, এই মেয়ে 10 জন পড়াশোনা করে, দেখা যায় মাসে 3-4 হাজার টাকা আসে। এই টাকা দিয়ে সে মেয়েটি তার মাকে নিয়ে থাকে, একটা বাসা বাড়ি ভাড়া থাকতেছে। এই অবস্থায় মেয়েটি আছে। মেয়েটি খুব অসহায়, গরিব, মাদ্রাসা পড়াশোনা করছে। তো এখন পড়াশোনা বন্ধ হয়ে গেছে, মানে খরচ চালাতে পারতেছে না। যদি এমন কোনো দেশি বা প্রবাসী ভাই যদি মেয়েটি দেখে যদি পছন্দ হয় বা মেয়েটির দায়িত্ব নেয় পড়াশোনার, তাহলে মেয়েটি বলছে, ভাই আমাকে যদি কেউ দায়িত্ব নিতে চায় তাহলে আমি রাজি আছি, যদি যেরকম হোক সে, আমি তাকে প্রশ্ন করব। এবং আমার মা আছে, কয়দিন বা থাকবে, মা আজ আছে কাল নাই, অসুস্থ থাকে, তাকে ওষুধ পানি দিতে হয় আমার। আমি অনেক কষ্টে দিন যাচ্ছে। তো আমাদের ঘর দুয়ার বাসা বাড়ি এগুলি নাই, আছেও, খুব কষ্টের দিন যাচ্ছে। আছে এখন বর্তমানে ভাড়া বাস থাকি, সেখানে প্রতি মাসে আমাদের 1500-1800 ভাড়া দিতে হয়। আর যেটা সেটা আমি আর মা নিয়ে থাকি। ভাই কোনো সময় একটু ভালো একটা খরচ করতে পারি না, বা শখ থাকলেও সাধ্য নেই, সাধ্য থাকা সত্ত্বেও পারি না। যদি কোনো ভাই আমাকে হেল্প করেন, আমার মাকে দেখিয়ে মাকে একটু সাহায্য করতে পারেন বা আমাকে সাহায্য করতে পারেন, আমি মাকে চিকিৎসা করতে পারতাম। মা খুব কষ্টের দিন যাচ্ছে, খুব শ্বাসকষ্ট, এবং সে কষ্টের দিন যাচ্ছে তার। সে কাজ তো করেই না, বাকিটা এখন আমি করি। আমি দুজন যাই, কাজ করে যাই, রাস্তাঘাটে অনেক সময় কথা বলে, ভাই তুমি এরকম কাজ করো। আমি ভাই লজ্জার বিষয় না, পড়াশোনা করাই না, বাচ্চাদের শিক্ষা দিই। হ্যাঁ, এটাই আমার এখন বর্তমানে এটাই আমার রুজি রোজগার। আমি এতে যা পাই এই টাকা দিয়ে আমার বাসার কাজ থাকে আমাকে নিয়ে। যদি কোনো দেশি বা প্রবাসী আমাকে দেখে যদি ভালো লেগে থাকে বা কথা বলতে চান, বা আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দিয়ে আপনারা যতরকম কথা বলবেন, কেউ খারাপ মতো করবে না, খারাপ ভাষার কথা বলবেন না। ভাই আমি মাদ্রাসার সাথে 5 নামাজ পড়ি, নামাজি আমি, আমার নাম জান্নাত। আমি খুব দিন যাচ্ছে, দিন খাই। কেউ আমার দেখার মতো নাই, আমাদের চাচা নাই। হ্যাঁ, মামার আছে, তারা দেখার কথা, তারা গরিব অসহায়। হ্যাঁ, এই অবস্থা বর্তমানে আছি। এখন যদি কোনো ভাই আমাকে দেখি যদি প্রশ্ন করেন বা বিয়ে করতে চান, তার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বার হচ্ছে 013276372009। এই নাম্বার দিয়ে আমার সাথে যখন কথা বলতে পারেন। ভাই যেখানেই থাকেন, হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আমার কষ্টের কথা আপনারা তুলে ধরছি আপনাদের মাঝে। যদি কোনো সাহায্য করেন ভাই, আমি খুব অসহায়, কষ্টের দিন যাচ্ছে। যদি আমাকে দেখা যায় একবার ভালো না, তাও আমি রাজি আছি। আর যদি বলতে না, ভাই আমি তোমাকে নিয়ে যাবো, অথবা নাও নেন, যদি বলতে না, আমি আমার বাড়িতে আব্বা মা আছে, তাদের সাথে থাকা রাখতে চাই, সেটাও আমি রাজি আছি। ভাই আমার কিছু খরচ দিলেই চলবে। আমি আমি আপনাদের সাথে থাকবো, বা যেভাবে আছি আমি থাকবো। আর কেউ এভাবে আমার দিন যায়, আমি স্বাধীনভাবে বাপ মা খেয়াল করে থাকতে পারি। হ্যাঁ, এটাই আমার আশা ভরসা। আর আমার ভিতরে অহংকার বা কোনো ডিমান্ড নাই, আমাকে ভাই যা দেবেন তাই আমি থাকতে পারবো। আমাকে যেভাবে আমি চাই, আমার স্বামীকে আমার প্রতি ভালোবাসা যতটুকু আদর কথা সেটা আমি আদর চাই। দর্শক, আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।